গ্রামের মাইয়া আমি কেমনে সুপারম্যান রে চিনব কও? আচ্ছা এ কি আমার ভাইরে খুঁজে দিতে পারবো? আরে সুপারম্যানকে বললে তোমার ভাইকে 1 সেকেন্ডের মধ্যে শাই করে এনে দিবে। 1 সেকেন্ড? নিজের ছেলের খেলা নিয়ে তো কোনোদিন কিছু বলতে শুনিনি। অ্যাজ ইফ আমি সবকিছু দায়িত্ব নিয়ে নিয়েছি, সবকিছু ঠিকাদারি নিয়েছি যে আমি সব করব। অন্যের ছেলেরটা তো ঠিকই বলতে পারে। তুই এখানে ছিলি? আমি যে দেখে গেলাম তখন। ভাই তোমার মনে আছে গ্রামে যে আমরা দুইজন চোর পুলিশ খেলতাম? তোমারে খুঁজা পাইতে হইলে আমারে মাকড়সার কামড় খাইতে হইব, স্পাইডারম্যান হইতে হইব। খামো, এটা কোনো ব্যাপার না, কিন্তু মাকড়সা পামো কই? মাকড়সা ভাই, ও মাকড়সা ভাই, আমার একটা কামড় দেওয়া যায় না? আমার স্পাইডারম্যান বানাই দেওয়া যা, সাথে আমি আমার ভাইরে খুঁজা পাই। এত তাড়াতাড়ি ঘুম? বাহ, সারাদিন যায় গাধার খাটুনি খাটতে খাটতে, ঘুমানোর কোনো সুযোগ নেই। আর কেউ কেউ নরম বিছানায় গড়াগড়ি খায়। একা একা পুরো একটা সংসার টানতে হচ্ছে। প্রতিটা মাস যেন নতুন একটা যুদ্ধ। টেনশনে রাতে ভালো মতো ঘুমোতে পারি না। এর মধ্যে তো আছে এর ওর নানান ধরনের আবদার, সব আমাকে মেটাতে হবে।
এত সকালে আবার কে এলো? উফ, কনা তুই এত সকালে? অন্তু ঠিক আছে তো? অন্তু ঠিক আছে আপা। গতকাল থেকে তোকে কতবার ফোন দিয়ে যাচ্ছি, দুলাভাইকেও ফোন দিলাম, তার ফোনও বন্ধ। আমার ফোনটা আসলে মানে আয় ভেতরে আয়। বস, বল কি হয়েছে? গতকালকে তোকে ফোনে সবই বললাম, দুদিনের ভিতরে অপারেশন করতেই হবে। দুদিনের মধ্যে? তার মধ্যে তো একদিন চলেই গেল, আজকের দিনটা হাতে বাকি। আপা, টাকার কোনো ব্যবস্থা করলি? $2 লাখ টাকা? 2 লাখ টাকা তো কম না রে। আমার কাছে যদি থাকতো। তোর কাছে নাই সে তো জানি, কিন্তু দুলাভাইয়ের কাছে নিশ্চয়ই আছে। তুই তাকে বলিসনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর তোর দুলাভাইকে তো আমি বলেছি। বলার পরে সে শুনে না খুব কষ্ট পেয়েছে। তোর দুলাভাই তো চেষ্টা করছে, কিন্তু কিন্তু হয়েছে কি জানিস, এত বড় একটা সংসার চালানোর পরে না আর হাতে কিছু থাকে না। আপা, দুলাভাই চেষ্টা করলে অবশ্যই পারবে। তুই একটু দুলাভাইকে ম্যানেজ করে টাকার ব্যবস্থা করে দে না আপা। আমি শোধ করে দেব, দরকার হলে আমার কিডনি বিক্রি করে দিব। কি বলছিস এসব? থাম তো। আপা, আমার ছেলেটাকে আমি সুস্থ করতে পারবো না। পারবি পারবি, কাঁদিস না, এত চিন্তা করিস না বোন আমার। টাকা জোগাড় হবে। তুই কথা দিচ্ছিস তো যে আমাকে টাকাটা ব্যবস্থা করে দিবি? হ্যাঁ, কথা দিচ্ছি। তুই ছাড়া তো আমার কেউ নাই আপা। টাকাটা দিবি তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অন্তুকে হাসপাতালে একা রেখে এসেছি, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। অন্তু উঠে আমাকে না দেখলে কান্নাকাটি শুরু করবে। আমি যাই রে। একদম খালি মুখে যাবি? একটা কিছু মুখে দিয়ে যা। না রে আপা, এখন একদম সময় নেই, অন্য সময়। খালাম্মা ঠিকই কইছে, খালি পেটে বাসার বাইরে গেলে অঙ্গ লইব, কিছু খাওয়া যান। ও কে রে আপা? নতুন দেখছি। ও মনি, আমাদের বাসায় নতুন এসেছে। মনি তো ঠিকই বলেছে, একটা কিছু খেয়ে যা। আচ্ছা, আমি একটু আর খাবো না আপা, আমি এখন যাই। মনি, আমি যাই রে সোনা, আমার ছেলেটা খুব অসুস্থ, দোয়া করিস। ভালো থাকিস সোনা, গেলাম। সাবধানে যাস। খালাম্মা, সে কি আপনার বই নয়? তুই কি করে বুঝলি? ভাই বোনের চেহারায় তো মিল থাকবই। আমি আর আমার ভাই যখন একসাথে থাকতাম, যে কেউ দেখলে বুঝতো যে আমরা দুজন ভাই বোন। মনি, ওই যে মনি ডাকছে মা, যা।
মনি, জি দাদিজান। বলেছিলাম না আগে আমি ঘুম থেকে ওঠার আগে আমার ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবি। দেরি করে উঠেছিস না? হ্যাঁ, আরে তোর মতো বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। কই, আমাকে তো এক কাজের কথা দুবার বলতে হয়নি কোনোদিন। দাদিজান, ঘর তো ঝাড়ু দেওয়াই, প্রথমে তো আপনার ঘর ঝাড়ু দিছি। ঝাড়ু দিয়েছে, ছি 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 ছি। এটা বলে ঝাড়ু? ও বুঝেছি, ঝাড়ু দিয়েছিস, মুছিস নি তো? হ্যাঁ, আপনি তো মুছতে খন নাই দাদিজান। দাদি যান ঢং কত! এই খবরদার, আমাকে জান ফান ডাকবি না, শুধু দাদি বলেই ডাকবি। জান তো আমাকে একজনই ডাকতো, সাদিকের বাবা। হাসছিস কেন এমন করে? যা এখান থেকে। এই, সত্যি করে বলতো, তোর উপর জিন টিনের আসর আছে কিনা? তোরা তো গ্রামের মেয়ে না, ভর সন্ধেবেলায় বা দুপুর বেলায় ঝোপে ঝাড়ে খেলতে গিয়েছিলি, সেখান থেকে যদি টুক করে একটা জিন তোর উপর আসর করে বসে থাকে? কাল রাতে যেভাবে গায়েব হয়ে গেলি, বল না। কি ব্যাপার, কে এসেছিল? কনা। কনা? আশ্চর্য তো, মানে টাকার জন্য সাত সকালে একটা মানুষের বাড়িতে হানা দেবে? হ্যাঁ, তোমার বোনকে বলে দিও টাকার জন্য যেন আমাকে ফোন না দেয়। না না, ফোন করবে না। আর আয়ানের তো স্কুল বন্ধ, ওকে একটু সকাল সকাল মাঠে নিয়ে যেও, তাহলে ও বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারবে। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলা দরকার। অন্যের সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য তোমাকে এ বাড়িতে আনা হয়নি। এখনো সময় আছে, নিজের সন্তানকে নিয়ে ভাবো, নাহলে এমন একটা সময় আসবে যে তোমার নিজের সন্তানও তোমাকে নিয়ে ভাববে না। তুই কথা দিচ্ছিস তো? তুই টাকাটা আমাকে দিবি? হ্যাঁ, কথা দিচ্ছি। তুই ছাড়া তো আমার কেউ নেই আপা। টাকাটা দিবি তো? হ্যাঁ, ঠিক আছে। খালাম্মা, 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 এই যে দেখেন আমার ভাই মন্ডার ছবি। কে এঁকেছে? আবার কে? আয়ান আঁকছে। ভালো হয়েছে। খালাম্মা, এই ঘরে কোনো মাকড়সা নাই? সারা বাড়ি খুঁজলাম, একটাও পাইলাম না।
খালাম্মা, টাকা এখনো জোগাড় হয় নাই না? না রে, হয়নি। হ, টাকা ছাড়া অসুখ বিসুখ আসলে ভালো হয় না। আমার ছোট খালার একবার জন্ডিস হয়েছিল, স্যার আসে আর যায় এমন অবস্থা। তখন ছোট খালা তার নিজের জমাইনা গয়না বেচা ডাক্তার দেখাইছিল। মনি, এই মনি, আইতাছি দাদিজান। খালাম্মা, দাদিজান ডাহে, আইতাছি। আমি এক সন্তানের মা হয়ে আরেক সন্তানের মাকে কথা দিয়েছি, যে করে হোক টাকা আমি জোগাড় করে দেব। আমাকে মাফ করে দিও সাদিক। জীবনে প্রথম তোমার অবাধ্য হয়ে একটা অনেক বড় দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমাকে মাফ করে দিও, মাফ করে দিও সাদিক। স্যার আসবো? এসো প্লিজ, আসছি স্যার। প্লিজ বসো। এবার বলো, কি ব্যাপার, কি জরুরি মিটিং? স্যার, প্রত্যেক 6 মাস পর পর আমাদের জন্য, আই মিন এমপ্লয়ীদের জন্য যে পার্টির ব্যবস্থা করা হয় অফিস থেকে, সেটার ডেট এবার ফিক্সড হয়েছে এই সপ্তাহের শেষের দিকে। তো এবার ম্যানেজমেন্টের পুরো দায়িত্বটা আমার উপর পড়েছে। ব্যাস, এই তোমার জরুরি মিটিং? স্যার, পার্টিটা তো অফিসিয়াল, তাই। ঝুমা, এভাবে আমার সময় নষ্ট করার মানেটা কি? আর তোমার এত বড় সাহস, তুমি জানো না এই টাইপের পার্টি ফার্টিতে যাবার মতো আগ্রহ এবং সময় কোনোটাই আমার নেই? স্যার, যদি মাশরাফি বিন মুর্তজাও আসে তাহলেও না? কাজের মেয়েটা কি গরিব, ওর জামাটা ছেঁড়া। কাজের মেয়ের জামাটায়, কাজের মেয়ের জামাটায় ফুটো আছে 100টা। আমি জানি তুমি উপরে উপরে যতই বিরক্তি দেখাও না কেন, আসলে আমাকে খুব ভালোবাসো। স্যার একটু